স্বাস্থ্য সচিবের ডাক সত্ত্বেও পথে পথে বাধা পুলিশের। আশাকর্মীদের বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে। বুধবার ২১শে জানুয়ারি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের দেওয়া প্রতিশ্রুতি মতো এদিনই স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল আশাকর্মীদের, কিন্তু অভিযোগ সেই সাক্ষাৎ রুখতে মঙ্গলবার রাত থেকেই কার্যত অবরোধের মুখে পড়লেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের কয়েক হাজার আন্দোলনকারী। কোথাও বাস আটকে দেওয়া হলো। এই অভিযোগে বুধবার রণংদেহী চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের চত্বর। ২৩শে ডিসেম্বর থেকে রাজ্যে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন আশাকর্মীরা। গত ৭ই জানুয়ারি স্বাস্থ্য ভবনে গিয়ে তাঁরা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেছিলেন। কর্মীদের দাবি, সেই দিনেই সচিব তাদের ২১শে জানুয়ারি আলোচনার জন্য ডাকেন, কিন্তু বুধবার সকালে দেখা যায় উলটপুরাণ। উত্তরবঙ্গ থেকে আসা আশাকর্মীদের বাস রাস্তায় আটকে দেয় পুলিশ। একই ছবি দেখা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। রক্ত ঝরল খেজুরিতে। আন্দোলনকারীদের অভিযোগ, এদিন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। অভিযোগ, এক আশাকর্মীকে মিছিলে যেতে বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে তার স্বামীকে বেধড়ক মারধর করে পুলিশ। আশাকর্মীর স্বামীর মাথা ফেটে যায় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তমলুকে জেলাশাসকের দপ্তরের সামনে ধর্ণা। কলকাতায় ঢুকতে বাধা পেয়ে বুধবার বেলা বাড়তেই পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত করতে শুরু করেন কয়েকশো আশাকর্মী। তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। বহুক্ষণ অপেক্ষা করার পরও জেলাশাসকের দেখা না পেয়ে সেখানেই বসে পড়েন কর্মীরা। বিক্ষোভে ফেটে পড়া এক আশাকর্মীর কথায় তাদের ডেকে নিয়ে কেন এভাবে অপমান করা হলো। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলেই নির্দিষ্ট কিছু জায়গায় জমায়েত নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবন থেকে এখনো কোনো চূড়ান্ত বিবৃতি মেলেনি। জেলাশাসকের দপ্তরের সামনে এখনো অবস্থানে অনড় আশাকর্মীরা। এই ঘটনায় সরগরম জেলার রাজনীতিও। পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে আশাকর্মীদের ইউনিয়ন। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। আপনাদের জানা ভালো, আমাদের 23 তারিখ থেকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় 7ই জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমজি আমাদের আজকে 21 তারিখে ডেট দিয়েছিল আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু অদ্ভুতভাবে লক্ষণীয়, আপনাদের জানা ভালো, উত্তরবঙ্গ থেকে কালকে থেকে আমাদের যখন গাড়িগুলো আসছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে 21শে জানুয়ারির উদ্দেশ্যে, উত্তরবঙ্গ থেকে আমাদের গাড়ি আটকানো শুরু করেছে। এবং তাই শুধু নয়, আমাদের জেলা নেত্রীদের ধরে ধরে বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আটকানো হয়েছে যাতে না আমরা স্বাস্থ্য ভবনে পৌঁছাতে পারি। অদ্ভুতভাবে আমরা আজকে যখন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বত্র আমরা যখন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পুলিশ দিয়ে আটকে আমাদের খেজুরির 2-এর এক আশাকর্মীর হাজব্যান্ডকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। চতুর্দিকে আমাদের গাড়ি আটকানো হয়েছে। এভাবে গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ কেন ওই আশাকর্মীর হাজব্যান্ডের মাথা ফাটানো হলো? স্বাস্থ্য ভবনে আমরা যে দাবি নিয়ে গেছি, স্বাস্থ্য ভবনে যতক্ষণ না স্বাস্থ্য অধিকর্তা আমাদের সমস্যার সমাধান না করছে, আজকে আমরা ডিএম অফিস ঘেরাও করে রাখবো। আন্দোলন আমাদের আরো জোরদার হচ্ছে বলে আমি মনে করছি, কারণ এই আটকে কোনোদিন গণ আন্দোলন থামানো যায় না, এটা আমাদের ধারণা। তো এই আটকে দিয়ে পুলিশ কোনোদিনই করতে পারবে না। আজ আটকে দিলে কালকে আমরা আবার যাব, আবার আমরা করি। আমাদের দাবি ছিল যে 15,000 টাকা মাসিক বেতন করতে হবে, আমাদের 1.5 বছরের বকেয়া বাকি আছে টাকা, আমাদের পারিশ্রমিক দেয়নি, সেটা দিতে হবে। আমাদের যারা কর্মরত অবস্থায় মৃত্যু হচ্ছে তাদেরকে এককালীন একটা 5 লক্ষ টাকা দিতে হবে, যেটা রিটায়ারমেন্টের পরে সরকার ঘোষণা করেছে, কিন্তু যারা কাজ করতে করতে মারা যাচ্ছে তাদেরকে দিচ্ছে না। এবং করোনার সময় অনেক কিছুই ঘোষণা করেছিল, কিচ্ছু দেয়নি, এবং আমাদের একটা ডিউটির টাকাও পর্যন্ত দেয়নি। আমরা দিনের পর দিন মাথার ঘাম ফেলি। আমরা এখানেই আছি, এখানেই থাকবো। স্বাস্থ্য ভবনে গেছে, ওনারা যদি ডেপুটেশন নেন আর আমাদের সমস্ত দাবি মেনে নেন তাহলে এখান থেকে উঠবে, নাহলে এখানে যতই লাঠি চলুক, যতই ফোর্স আসুক, আমরা এখানে অবস্থান করবো। কত মারতে পারে আমরা দেখবো। দিনের পর দিন মেরেই দিয়েছে আমাদেরকে, আমাদের মানসিক টর্চার করছে। না পাচ্ছি অর্থ, না পাচ্ছি মানসিক দিক দিয়ে শান্তি, সারাদিন আমাদের টর্চার করে। আর এখানে তার নিদর্শন আজকের কি ছিল, দরকার কি ছিল? আমাদের তো ডেকেই ছিল, আমরা তো বাস ঠিক করে শান্তিপূর্ণ ভাবেই যাচ্ছিলাম। স্বাস্থ্য ভবনের সামনে আমরা তো বসতাম, আমাদের ডেপুটেশন হতো, আমরা ফিরে এলে যা বলতো আমরা ফিরে আসতাম। আজকে আটকানোর দরকার ছিল কি? আমরা কি করছিলাম? আমাদের মা বাচ্চা আপনাদের পাড়ার সবার পরিষেবা দিয়ে থাকি, কেন ডেকে অপমান করলো?